সিনেমা, সিরিজ বা নিউজ চ্যানেল যেখানেই আমি সাসপেন্সের গন্ধ পাই আমি সেখানেই দৌড়ে যাই। আমার প্রচণ্ড ভালো লাগে সাসপেন্স থ্রিলার। মাঝে, মাঝে তো মনে হয় যে কাশ আমি একটা এরকম সাইকোপ্যাথের একটা ক্যারেক্টার প্লে করতে পারতাম কোনো একটা সিরিজে বা মুভিতে। তারপর যখন থেকে একটা সামান্য বান কাটতে গিয়ে আমি ছড়িয়ে ফেললাম, তখন মনে হয় থাক, হয়তো অভিনয়টাতেও ছড়িয়েই ফেলতাম। আজকাল আমি জীবনে অতিরিক্ত জিনিসটাকে ভীষণই পছন্দ করছি। মানে এই ধরুন আজকে আমি ব্রেকফাস্টটা অতিরিক্ত বাটার, অতিরিক্ত চিজ এবং অতিরিক্ত মেয়োনিজ দিয়ে খাবো। মানে আজকাল যেভাবে দেখছি চারিদিকে লোকজন পটপট, পটপট করে ওপরে চলে যাচ্ছে, sometimes আমার মনে হয় যে কি দরকার? আজকে যখন খেতে ইচ্ছা হয়েছে একটু খেয়েই নিই। না, না তাই বলে রোজ, রোজ এরকম খাবেন না প্লিজ। আমিও খাই না। তবে মাঝে মধ্যে ঠিক আছে, ইটস ওকে। মাঝে, মাঝে শখ পূরণ করাটা, মনের ইচ্ছে পূরণ করাটাও কিন্তু আপনার রেসপনসিবিলিটি। আপনি আমাকে যোগাযোগ করে আপনার পার্সোনাল কথা শেয়ার করতেই পারেন। বিশ্বাস করুন আমি ঢাক একদম পেটাই না, তবে ডিমটা খুব ভালো ফাটাতে পারি। সুন্দর করে ডিমটা ফাটিয়ে আমি তাওয়াতে অল্প অয়েল ব্রাশ করেছিলাম, তার মধ্যে দিয়ে দিলাম। আমি কিন্তু কি বলে জানি ওটাকে, সানসাইড মোড? যাই হোক সেটা আপনারাই বেটার জানবেন, আমাকে একটু জানাবেন। আমি ওয়ান সাইডই বললাম চলুন। ওয়ান সাইডেই আমি পোচটা বানাবো, ওপর থেকে একটু নুন আর গোলমরিচ ছড়িয়ে দেবো। এটা সুন্দর দেখতে লাগছে না? বেশ গোল হয়েছে। এরপর এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে নেব। সবসময় হাইজিন মেনটেন করবেন, লাইফস্টাইল সবসময় একটু ক্লিন রাখবেন। মনটাও প্লিজ। এইবার এক সাইডটা বাটার দিয়ে ফ্রাই করা বানটাকে আমি এর ওপর রেখে দিলাম, কারণ এটা দেখতে সুন্দর লাগবে। আপনারা না দেখলে আমি একটা স্টিলের প্লেটের মধ্যেই করে নিতাম। যাই হোক, এবার এই বানটার ভিতর দিকটাতে না আমি ভালো করে মেয়োনিজ দিয়ে দেবো। কিপটেমি একদম করবেন না, একটু বেশি করে দেবেন। একদিন চিটিং ডে করবেন, ভালো করে খাবেন। আচ্ছা, আপনি বাটার দিয়ে দুদিকটাই কিন্তু হালকা করে ফ্রাই করতে পারতেন, বাট আমার সামহাও মেয়োনিজ চিজের সাথে বাটারটা ঠিক ভালো লাগে না, তাই আমি জাস্ট বাইরের দিকটা বাটার দিয়ে হালকা ফ্রাই করে নিয়েছিলাম। ওপর থেকে দিয়ে দিলাম সুন্দর করে ডিমের পোচ। এরপর ওপরে দিয়ে দেবো ঢালাও চিজ, জাস্ট ঢালাও চিজ। আজকে আমি খাবোই খাবো চিজ। তু চিজ বড়ি হ্যায় মস্ত মস্ত, তু চিজ বড়ি হ্যায় মস্ত। এর ওপরে যখন মিক্সার বা আপনি পিৎজা সিজনিংও দিতে পারেন, তার উপর থেকে দেবো একটু চিলি ফ্লেক্স। দেখুন ব্ল্যাক পেপার আমি ইউজ করেছি, আপনি এর বদলে শুধু ব্ল্যাক পেপার ইউজ করতে পারেন, কিন্তু ব্ল্যাক পেপারের থেকেও আমার এই চিলি ফ্লেক্সের যে মাঝে মাঝে একটা করে মুখের মধ্যে জাস্ট বোম ব্লাস্ট করার মতো আসে না ঝালঝাল, ওই ফ্লেভারটা আমার অসাধারণ লাগে। এবার তাওয়াটা একটু হালকা গরম করে নিয়ে আমি কোনো অয়েল বাটার কিচ্ছু ব্রাশ করিনি। সবসময় যে লোককে বাটারিং করতে হবে তার কোনো মানে আছে বলুন তো? এমনি, এমনি অনেক সময় অনেক কাজ হয়ে যায়। আমি তাওয়াটা একটু গরম করে বানটাকে দিয়ে দিলাম। এবার যে জিনিসটা আপনাদের আমি দেখাইনি, ব্যাপারটা অ্যাস্থেটিক দেখাতো না তাহলে। এর ওপরে আমি একটা স্টিলের বাটি ঢাকা দিয়ে দিয়েছিলাম। কারণ দেখুন, শুধু যদি আপনি ফ্রাই করেন তাহলে তলাটা তাড়াতাড়ি গরম হয়ে যাবে এবং ক্রিস্পি হয়ে যাবে। আর একটা যদি কিছু চাপা দিয়ে দেন তাহলে ওই ভিতরের স্টিমটা ওপরে পুরোটাতে ঘুরবে এবং ভিতরে যে চিজটা আছে ওটাকে মেল্ট করতে, আরো তাড়াতাড়ি মেল্ট করতে আপনাকে হেল্প করবে।